আজকে আমাদের সামনে আছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল খালেক এবং আমার সাথে আরো উনি আছেন, ওনার সহধর্মিণী আমরা পেয়েছি। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? মোটামুটি ভালো আছেন। আপনার এই গ্রামটার নাম কি? আমার এই গ্রামটার নাম বালিয়াঘাটা। বালিয়াঘাটা, উত্তর বালিয়াঘাটা। উত্তর বালিয়াঘাটা। হ্যাঁ, আচ্ছা, উত্তর বালিয়াঘাটা। উত্তর বালিয়াঘাটা। আপনার নামটা, পুরো নামটা? মোহাম্মদ আব্দুল খালেক। আমার নাম কোনো নাম নেই। কোনো না, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক। হ্যাঁ, এটা ছাড়া কোনো নাম নেই। আপনার কয় ছেলে মেয়ে? আমার 3 ছেলে মেয়ে। 3 ছেলে মেয়ে। 2 ছেলে 1 মেয়ে। 2 ছেলে 1 মেয়ে। তারা ভালো আছেন? আচ্ছা, শুরু হয় সে সময় আপনি মুক্তিযুদ্ধে এমন কোনো ঘটনা আপনার মনে আছে যেটা আপনার জন্য, যে কাউকে এখন বলা হয়নি বা আপনি বলেছেন? হ্যাঁ। মুক্তিযুদ্ধ যখন এরা পাঞ্জাবের দেশে আসে, জি, তখন কিন্তু আমরা জানি। আচ্ছা প্রথমে যখন নবাবের যে ঢুকে, আচ্ছা এখানকার সব এমন গোলা বারুদ ছুটে 2 দিকে মেশিন গানে একদম টাকডুম করে। সমস্ত লোকজন কিন্তু এই বাগানের দিকে আর ওই নদীর দিকে দিকের দিকে পালিয়ে গেছে। কেউ বাড়তে ছিল না। চলে যাওয়ার পর সব বাড়ি এসেছিল। আর ডাক্তার চাষাও ছিল না। আর ডাক্তার ছিল এই কোনাখানে বসে। এখন এই ছেলের বা আর তার করে না, হারাম সব বাগান গেছিল। ওরকম করে নদী হেরে বাড়ি। বয়স কত আপনার ভাই? হ্যাঁ, বয়স কত? বয়স তো মেট্রিকের ছাত্র, ম্যাট্রিকুলেশন। 71 ক্যান্ডিডেট, মেট্রিক ক্যান্ডিডেট। আচ্ছা, যুদ্ধ যখন শুরু হলো হুম। আপনি তো ওই সময় যে মানে ক্যাম্প ভর্তি হয়েছিলেন, হ্যাঁ, যখন ট্রেনিং প্রাপ্ত করেছেন, ট্রেনিং। ট্রেনিং ছিলেন, Training যখন আপনি ট্রেনিং করে সে সময় আপনার এলাকার হ্যাঁ, এই বাসুদেবপুর গ্রামে আর কেউ ছিল? হ্যাঁ, বলছি। বলছে এর নাম আপনার মনে আছে? আমার নাম মনে আছে, শোনেন। হ্যাঁ, বেলাল উদ্দিন হাজি, আচ্ছা গোলাম মোস্তফা সাংবাদিক মন্টু, আচ্ছা, হ্যাঁ, বজরুর রহমান, তারপর আহসান হক, আসুন। কাসেম, আমার চাচতো ভাই এই বিডিআর, তাইফুল বিডিআর, হ্যাঁ, তারপর হলো মুস্তফা, আমার চাচতো ভাই, তারপর আমার চাচতো ভাই সাফি, শফিকুল ইসলাম, শফিকুল ইসলাম। হ্যাঁ, তারপর বিডিআর যেটা আর্মি যেটা, ওর নাম শফিকুল ইসলাম, ডাক নাম বুধু, ওই ছিল। ওসব একসঙ্গে আপনারা মুক্তিযুদ্ধ হ্যাঁ, ক্যাম্পে এই কটা ছিলাম আমরা। ইন্ডিয়াতে ছিলেন, আরো অনেকে ছিল মনে পড়ছে না হ্যাঁ। আপনার। আচ্ছা, এই সময় আপনি যখন দেশে আসলেন সে সময় বা রাজাকারদের কাউকে আপনি চিনেন বা জানেন? রাজাকারদের নাম নাকি ঘোড়ার নাম এখানকার, ওকে রং বেচা ছাড়া, আচ্ছা ওকে মনে করেন নামটা ভুলে গেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে আপনার ভাইকে নাকি সে সময় রাজাকাররা ধরে নিয়ে হ্যাঁ, গেছে। রাজাকারের মেজো ভাই, জন্য। মেজো ভাই। আপনার মেজা ভাইকে মেজো ধরে ভাই। নিয়ে গেছিল, তারপরে ওনার কি কোনো খোঁজ পেয়েছিলেন? ওর কোনো খোঁজ পাইনি আমরা। কত সালে ওনাকে নিয়ে গেলেন? ওই ওই 71 একাত্তর যুদ্ধ হবে, যে রাজাকাররা ধরে নিয়ে যায়। 71 সালই মনে করেন যে হয়তো 1 মাস বাদ এলো। আমরা তো ওখানে বেশি দিন থাকিনি। যখন যুদ্ধ এই ঢুকলো দাদা পাঞ্জাবি, আচ্ছা পাঞ্জাবিরা বিহারিরা, পাঞ্জাবিতে ঢুকলো। হ্যাঁ, পাঞ্জাবিরা, ওই বিহারি আর পাঞ্জাবি সব একই রকম। ওই ঢুকলো যখন, তখন মনে করেন যে আর ভাই সেটাতে পালিয়ে যাবে। আর ভাই কিন্তু সব পার্টি, কি পার্টি করছে? তখন আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগ করতো। পার্টি করতো। ওই ভয়েও পালিয়ে চলে গেল। আমাকে জানায়নি, আমি ছোট তো, কি জানাবো। ও পার্টি করতো, তারপর যখন দেশে আসলো হ্যাঁ। সেই সময় রাজাকাররা ওকে ধরে দিয়ে হ্যাঁ, ধরে নিয়ে দেশে গুম আইসা, করে ফেলে। দেশে আইসা বাড়ি থেকে ধুইতে চলে গেলো। এখান থেকে নিয়ে গেছিলো এই তৈমুর কয়েকটা ছেলে, অঙ্ক ধরছিল, তৈমুরকে ধরছিল। দ্বিতীয় মৃত্যু। হ্যাঁ, এই দুটো চলে গেছে। যায় ওরা ঘোড়াঘাট সব দেখেছে, ওরা রাস্তায় ঘোড়াঘাটে গিয়েছে পানি ঘোড়াগাড়ি ধরে নিয়ে গেছিল পাঞ্জাবিরা। এই তো ঘটনা। আমরা না হয়তো আমাদের হতো না, না, বিএনপির আমলে আমরা কিছুই পাইনি। হ্যাঁ, কোনো বিএনপি আমলে কোনো নামগন্ধনই ছিল না যে একটা আওয়ামী পার্টি আছে, কি আমার প্রধানমন্ত্রী আমার মুক্তিযোদ্ধা দেশের আছে। দেশের আছে, কি যে শেখ মুজিবুর রহমান আছে, এই কথাটাই ছিল না। কোনো ছবি ছিল না, কিছু না, জিয়াউর রহমান। ও ঘোষক বলে ওকেই করছে। ঘোষক কিসের ঘোষক? একটা আপনারা, আমি যদি বলি যে জিনিসটা পাঠ করো, তাই ঘোষক হয়ে গেল, ওই প্রধান হয়ে গেল। কোনো রাজনীতিতে ছিল তো, এর কী দাম আছে, বুঝলেন? ওই রাজনীতি আমরা দেখছি যে শেখ মুজিবুর রহমান প্রথম স্টেট থেকে রাজনীতি, আগরতলা ষড়যন্ত্র হয়েছে তখন থেকে তো আসবে। তাহলে কী করে হবে? প্রধানমন্ত্রী না থাকলে এই আমাদের মুক্তিযোদ্ধার মূল্যায়ন হতো না, সোজা।
মাননীয় প্রধানমন্ত্রী আছে বলে বীর মুক্তিযোদ্ধার এখনো নাম আছে এবং সম্মানে ভালোবাসায় আছে, এবং যারা অসচ্ছল মুক্তিযোদ্ধা মাননীয় প্রধানমন্ত্রী তারাকে বাড়ি বানিয়ে দিচ্ছে, বাড়ি বানিয়ে দিচ্ছেন, তারা বাড়ি পাবেন পাবে। এবং পর্যায়ক্রমে আরো আরো আরবে যে চাই, সবাই পাবে। আমরা করছি না, কিন্তু আমরা হ্যাঁ, আবেদন আপনারা করি না। করেননি, আপনারা যেহেতু আপনারা সচ্ছল আছেন, ভালো আছে, ভালো আছে। ভালো আছে, আল্লাহর রহমতে ভালো আর আছে, গরিব গোলালে গরিবগুলোর নেই। এখন যারা আপনি তো ভাতা পাচ্ছেন এবং সব সুবিধা হ্যাঁ, পাচ্ছেন, সব সরকার যে সুবিধা। সব দিচ্ছে। হ্যাঁ, আপনি রাষ্ট্রীয় যখন প্রোগ্রাম জানি, একসঙ্গে সব মুক্তিযোদ্ধাদের সঙ্গে সব দেখা হয়, হ্যাঁ। তখন কেমন লাগে আপনার? ভালো লাগে, অনেক ভালো লাগে। ভালো লাগে না? হ্যাঁ, হ্যাঁ। অনেক পুরাতন বন্ধুর সঙ্গে দেখা হয়, দেখা হয়, তারপর যারা নেতা নেতা তারাকেও ভালো লাগে, তারও ভালো লাগে। তারা আমাকে ফুল দিয়ে সম্বোধন করে, এটা খুব বড় আনন্দ কথা। অবশ্যই, অবশ্যই। হ্যাঁ, খুব কষ্ট করেই যায়, কষ্ট করেই আসি। হ্যাঁ, খাওয়ার দাওয়াত দেয়, যা যায় সামান্য। ওটা বড় কথা না, বড় কথা যে দেখা হয়, দেখা হয়। দেখা হয়, আপনাকে সম্মান করে। হ্যাঁ। আপনারা ছিলেন বলে দেশ আজ স্বাধীন হয়েছে, হ্যাঁ, আমরা আমরা ছিলেন বলে। ছিলেন বলে, আপনারা বীর মুক্তিযোদ্ধা, হ্যাঁ। আপনারা ছিলেন বলে দেশ একটা স্বাধীন হয়েছে, দেশ আজকে লাল সবুজে পতাকা লাল পেয়েছে, পতাকা। একটা সঙ্গীত পেয়েছে, একটা ভূখণ্ড পেয়েছে, সব পরাধীনতা গ্লানি থেকে আমরা দেশ পেয়ে উত্তীর্ণ হয়েছি, তাই আমরা বলতে আপনাকে সালাম। মুক্তিযোদ্ধা যদি না থাক, মুক্তিযোদ্ধায় নিঃসন্দেহে কথা বলতে হচ্ছে। মুক্তিযোদ্ধা ছিল না 21 বছর, কোনো কথা বলতে পারেনি। পারেনি। মুক্তিযোদ্ধা বলে কোনো জিনিসই ছিল না 21 বছর, তাই না? হুম, 21 বছর, অবশ্যই। হ্যাঁ, এই 21 বছর পর যখন হাসিনা এলো প্রধানমন্ত্রী হয়ে, তারপরে মুক্তিযোদ্ধাকে আস্তে 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 মূল্যায়ন করে এত পর্যন্ত নিয়ে এসছে। ধন্যবাদ, না থাকলে আমাদের কিছু হতো না। অতএব প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জন্য যথেষ্ট করেছে, এর চেয়ে কিছু চাওয়ার না। ঠিক আছে, আপনি তাহলে ভালো থাকেন। হ্যাঁ, হ্যাঁ। আপনার অনেক মূল্যবান সময় আমি নষ্ট করলাম। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, হ্যাঁ। আমার বাসা চাঁপাইনবাবগঞ্জ। চিনি, আমি খোঁজ পেয়ে হ্যাঁ। জানতে পারলাম যে আপনি একজন বীর মুক্তিযোদ্ধা এই গ্রামে আছেন। হ্যাঁ। আমার কাছের ভাবি উনি বলেছেন, ওনার হাজবেন্ড মিলন ভাই, আর- ওনার সঙ্গে আমার পরিচিত, আমার ওয়াইফের সঙ্গে সুমা ভাবির ভালো পরিচয়। হ্যাঁ। আমরা ওই জন্য এখানে এসেছি। কোথাও? আর কোথাও কোথাও? উঠেন আপনি। ও, আর আমরা আমি থেকেছি। আমরা এটা আমাদের চাচি। চাচি, আপনাকে হ্যাঁ। চাচা তো একটা বীর মুক্তিযোদ্ধা, আপনার কেমন লাগে? আমাকে ভালো লাগে। ভালো লাগে না? জি। দেখেন এই গ্রামে অনেক বড় বড় বাড়ি আছে, লোক আছে, হ্যাঁ, বাড়ি আছে, বাড়ি আছে। কিন্তু আমার- মুক্তিযোদ্ধা না, বীর মুক্তিযোদ্ধা না, 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 না। বীর মুক্তিযোদ্ধা না, না। না। আর এটা তো আপনার জন্য একজন আমার সম্মানের ব্যাপার। মুক্তিযোদ্ধা, আমার সম্মানও আছে। হ্যাঁ। আমাকে মানুষ ইয়ে বলে গণ্য করে বা গণ্য করে। অবশ্যই। তা ঠিক আছে, আপনার ভালো থাকেন, সুস্থ থাকেন। কথা বলুন। ঠিক আছে, দোয়া করেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।